আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়ে রে আমার আল্লাহ নবীর প্রেমের দুরূদ 80 বার পড়ার কারণে আমার আল্লাহ ওই প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয়। এখন মানুষ 80 বছর বাঁচেনি না, কিন্তু একটা জুমা যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার আপনি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন তাহলে 80 বছরের সগীরা গুনাহ maaf হয়ে যাবে। বন্ধুরে আমার হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারো গো আমার নবীজি জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার ওনাকে চেয়ার দেন না, এই যে চেয়ার দিছে চেয়ার উনি কি উনি আলেম না বরাবরের ইমাম এই চেয়ার দেন মসজিদের ইমাম আসেন 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 বসেন উপরে বসেন। বন্ধুরে আমার আমার দিকে তাকান জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি, সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবী মধু কিনা? নবীর প্রেম আপনার নাজাতের জান্নাতের দলিল কিনা? তাহলে নবী সম্পর্কে কথা বললে ভালো লাগার কথা না? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছেন নবী গো আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন ওমর তুমি এখনো মুমিন হতে কি মনে করেন আমার নবীর প্রতি আপনার শ্রদ্ধাটা কেমন রাখতে হবে? ওমর তুমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসো? কয় এখনো মুমিন হতে পারো নাই। পরে হযরত ওমর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জান চাইতেও ভালোবাসি। আমার নবীজি বললেন ওমর তুমি এতক্ষণেই মুমিন হয়েছ। নবীর প্রতি আপনার কতটা সেনসিটিভ ভাবে নবীকে ভালোবাসতে হবে। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীজির সাথে বেয়াদবি করেছে, এটা প্রকাশ্যে করুক অপ্রকাশ্যে করুক ডাইরেক্টলি করুক ইনডাইরেক্টলি করুক যেভাবেই করুক আমার নবীর সাথে বেয়াদবি করেছেন। আমার নবী ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টার মধ্যে সবচেয়ে ছোট যেটা সবচেয়ে নিচু লেভেলের যেই গালিটা সেই গালিটা আসছে কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। খেয়াল করছেন বিষয়? নবী সম্পর্কে আপনাকে কতটা অ্যালার্ট থাকতে হবে। আপনারা বুঝেন না ফরজ যেখানে নবীর সুন্নাত সেখানে, আল্লাহু আকবার যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন না আছে না নাই? যেখানে যাবেন রমজান মাস আসতেছে সামনে আল্লাহ ভাগ করছে, আল্লাহ কয় হাবিব দিনটা আমি আমার ভাগে দিলাম নিয়ে নিলাম, রাতটা আপনার ভাগে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? দিনে আপনি একটা রোজা রাখেন আর রাতে যত আমল করেন সব দিকই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে। কারণ নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না বলেই এখনো পর্যন্ত 100% আমরা অ্যাক্টিভ হতে পারিনি। এই আমার দিকে তাকান, আমরা তো বাংলাদেশ নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজের স্বার্থের উপর এসে পড়লে কিন্তু আমরা নবীর হাদিসকে মানতে চাই না। কথা বলেন না কেন? নিজের অস্তিত্বে এসে ধাক্কা লাগলে আমরা এটা আর মানতে চাই না।
কিন্তু আপনাদেরকে বলি, এদিক তাকান, আমার নবীটা কেমন, আমি আলোচনায় পরে ঢুকবো। আমার নবীটা কেমন বোঝেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, a ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বড় সফল প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আরে যারা কোন না সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীকে পেয়ে ধন্য নাকি নগণ্য? আরে যারা বলেন ধন্য না নগণ্য? আমরা সে আমাদের প্রাণের নবীকে পেয়ে ধন্য হয়েছে, ঠিক কিনা? আরে যারা বলেন, আরে জোরে, আরে জোরে। ওয়াজ তো আরেকটা করা লাগবে ভাই, ওয়াজ এই ওয়াজ হইতো না তো, ওয়াজ আরেকটা করা লাগবে। আরেকটা ওয়াজ করি, আরেকটা ওয়াজ করার পরে আমার সময় থাকলে মূল ওয়াজ করব। আপনাদের মধ্যে অনেক বেশি শক্ত মনোভাব আছে, আপনাদের মধ্যে অনেক শক্ত মনোভাব আছে। এদিক তাকান, আমি যে ওয়াজটাতে ঢুকতে চাই, এখন ঢুকতে চাইছিলাম না, কিন্তু এটা করতে হবে এখন, আমার জন্য এটা ফরজ হয়ে গেছে এই মুহূর্তে। এদিকে তাকান, এদিক তাকান, সবাইকে আমি আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে শুনতে হবে আমার কথা, না হয় কিছু বুঝবেন না। আপনাদের আসল জায়গাটাতে আমাকে কি করতে হবে? টাচ করতে হবে হালকাভাবে। সে আসল জায়গাটা হলো, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি না? এদিকে তাকান, অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি তো, সবাই আমরা একজন আরেকজনকে কি হিসাবে চিনি? মানুষ হিসাবে। কি হিসাবে? মানুষ। মানুষ হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা। মানুষের বাংলা হলো কি? মানুষের ইংলিশ হলো কি? ম্যান। পিপল তো মানুষকে বলা হয়, গণমানুষকে বলা হয় ম্যান অথবা পার্সন। আর এটার আরবিটা কি হবে? নাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস। হেই কম ওয়ালে তে মনে করছে আমার বুদ্ধি শর্ট, বুঝছেন নি? এই চুল দিয়ে তো ফাইক্কা উঠছে, দাড়ি দিয়ে তো ফাইক্কা উঠছে। আমি পাকনা ছোট থাকতেই, আমি কি ছোট থাকতেই পাকা। আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমার টাইন্না নিয়ে স্টেজে বসা দিত। তো এখন বুঝি সেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা নিয়ামত ছিল। মারহাবা বলেন না? বিশ্বাস করেন, আমার একটা জীবন। এখনকার কিশোররা তো প্রেমের জগৎ বুঝেই না। আমি যখন 8, 9-এ পড়ি, 9, 10-এ পড়তাম, তখন বুঝছেন ভাই, আমাকে গজল গাওয়ার জন্য কমিটি থেকে বাড়ি দাওয়াত দিয়ে আসতো। এই জন্য বলছি, আমি ছোট থাকতে একটু পাকা ছিলাম, নবীর প্রেমে পাকা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। মেন, মানুষ, নাস, ইনসান, সবগুলোকে একত্রিত করে অর্থ দাঁড়ায় একটাই, ঠিক কিনা বলেন? এটা হলো কোনটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটা হলো মানুষ। এটা কি? এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটা আসছে কিভাবে সেটাও আপনি আমি জানি না। আবার কোন দিন কোন সময় আমাকে আপনার বডিটাকে কোন অবস্থায় রেখে চলে যাব সেটাও আপনি আমি জানি না। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। খেয়াল করেন, গভীর খেয়াল। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। গভীর মনোযোগ যদি আলোচনার হৃদয় দিয়ে শুনতে পারেন, আমার মনে হয় আপনার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। কি বোঝেন? ভিতরের মানুষের নাম কি? আল্লাহর ভাষায় রূহ। ইংরেজ যারা, মাতৃভাষা যাদের ইংলিশ, তাদের ভাষায় এটাকে বলা হয় সোল। আর আমরা বাঙালি, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord। আল্লাহ বলেছেন, qawli ruhu min amri rabbi, past tense, present tense, future tense। অতীত সেদিন আপনি আমি ছিলাম না, বর্তমান আপনি আমি আছি। কেননা ভিতর এবং বাহির দুটো মানুষ একসাথে আছে, এই বলে আপনি আমি আছি। কিন্তু যেদিন রূহ ছিল আলমে আরোহায়, দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি ছিলাম
আজকে দুটো মিলেছে, আপনি আমি আছি, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক বলে আপনাকে আমাকে সবাই ডাকে। কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা কি হয়ে যাবে, চলে যাবে, আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই লাশ। আপনাকে আমাকে কেউ আর নাম ধরে ডাকবে না, যদিও ডাকে নামের আগে একটা যুক্ত করবে, মরহুম। কি যুক্ত করবে? মরহুম। তাহলে আমি আগেও ছিলাম না, পরেও থাকবো না, মাঝখানে আছি, ঠিক না বলেন? কিন্তু এখান থেকে যখন চলে যাব, ওটাকে বলা হয় ফিউচার, ভবিষ্যৎ। কি এখন এই ফিউচার সম্পর্কে আপনার আমার কি ভাবনা আছে? কথা বলেন। আপনাদেরকে এই জন্য বলেছি, আপনারা একটু শক্ত এদিক তাকান। এই পৃথিবীতে আমরা যত অন্যায় অপরাধ করি কেউ দেখে না, দেখে? কেউ দেখে না, কিন্তু কাল হাসরের ময়দানে ঠিকই আপনিও দেখবেন, আমিও দেখব। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে কাল হাসরের দিন। কোন দিন ওপেন হবে জানেন? ওই যে আমার সামনে কোরআন শরীফ আছে, খুলবো না, সময় লেগে যাবে। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, কবরকে ওপেনিং করা হবে। সেই দিন সেই মুহূর্তে আপনি আমি কে কি করেছি আর করিনি আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি? আরো জোরে বলেন আসেনি? তাহলে এখানে বসার পরেও যদি অন্য চিন্তা করেন, তাহলে আপনাদেরকে আমি কি বোঝাবো? আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে আমার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছি। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, হায়াত একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। আল্লাহ। এখন আপনি আমি ধোঁকার মধ্যে পড়ে আছি। এই আপনারা সবাই সামনে আসেন। আমি শুরুতে বলতে চাইছিলাম বলি নাই, সবাই আসেন। এই যে দেখেন পিছনের অবস্থা, সবাই আসেন, সবাই একবারে। আর জান্নাতের বাগানে কিন্তু ফাঁকা রাইখা বসার নিয়মও নাই। আসেন আসেন, ওইদিকে ভাইরা দাঁড়ায় রয়েছে, আসেন সবাই সামনে আসেন, নিজ নিজ দায়িত্বে চলে আসেন। ভাইজান চলে আসেন না এখানে, আসেন আসেন সবাই চলে আসেন, জুতাগুলো হাতে নিয়ে নিয়ে চলে আসেন, যার যার জুতা হাতে নিয়ে নিয়ে চলে আসেন, একদম সামনে, একদম সামনে সবাই চলে আসেন। আমি একটু দরুদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে হেইয়া কোন মুহানি এইটা দা আসে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আগের চাইতে এবার সুন্দর লাগে না বসাটা? আগে কিন্তু মাঝে মাঝে গ্যাপ ছিল, সুন্দর দেখা যায় নাই। এখন কিন্তু মনে হয় যেন মৌচাকে মৌমাছি দলবদ্ধভাবে বসে আছে। জান্নাতের বাগানে বসার আদব কিন্তু এটাই, এটাই হলো প্রেম। এদিকে দেখান, আল্লাহ কি বলেছেন? কবরে ওপেনিং করে দেওয়া হবে, আপনার আমার সবকিছু প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে, কে কি করেছি আর কি করিনি, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, রাসূল বলেছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? কবরটা জান্নাতের একটা, কথা বলে না,
আমি না বলছি জবান আল্লাহ কি জন্য দিছে? আল্লাহ জবানটা কি জন্য দিছে? জিকির করার জন্য, ডাকার জন্য। কি জন্য? এখন আপনারা যদি জবান বন্ধ করে রাখেন, জবানের হক আদায় হবে? জিকির কিন্তু দুই ভাবে করা যায়। জিকির কিভাবে করা যায়? জবানেও করা যায়, অন্তরেও। অন্তরে এবং জবানে দুটো মিলে যে জিকির করা হয় ওইটাই হলো শ্রেষ্ঠ জিকির। রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। এই টিস্যুর বক্সটা এখানে রাখছে কি জন্য? মুখে যদি থুতু বের হয় পরিষ্কার করার জন্য, অথবা যদি এই মাইক্রোফোনটাতে কোনো ময়লা থাকে এটাকে মোছার জন্য। ঠিক কিনা বলেন? তার মানে ময়লা দূর করার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো কি? টিস্যু। আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে। এদিক তাকান। তাহলে কি হয়ে গেল? মানুষ দেহ থেকে যখন রূহটা বের হয়ে গেল, সে কোথায় চলে গেল? কথা বলে না। কবরে। কবর থেকে একবারে হাসর পর্যন্ত, শেষ দিন পর্যন্ত এটাকে বলা হয় ফিউচার। ফিউচার কি আপনি কি ব্রাইটনেস করতে চান, আলোকিত করতে চান, নূরানি করতে চান? তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে বলেছি, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। সুমু খান না কেন? ডিস্টার্ব আছে নাকি? হ্যাঁ, ডিস্টার্ব হয়। এই হাদিস শরীফটা একাধিকবার পড়ছি, আমার নবীর নাম মোবারক নেওয়ার পরে যে এইভাবে ঠোঁটে লাগাইয়া চোখে চুমু খাবে, আমার নবীজি কাল হাসরের দিন তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে। এই যে চুমু খাইছেন, এটা কি নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা পুরাটা জোরেই নবীর প্রেম। ঠিক কিনা বলেন? আর জোরে। এখন আমরা দুরূদ পড়লে এক পক্ষ কয় বেদাত করছি। নবীজির হাদিস পড়া দেখি, আমার রাসূল বলতেছে দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস, কানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেছে, কেউ যদি নবীরে মহব্বত করে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ শরীফ পড়ে। কত হাজার বার? 1000 বার দরুদ পড়ে। আমার নবী বলেছে, সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখি নবীজি কয়, দুনিয়াতে তুমি যত বেশি দরুদ পড়বা, নবীজি বলছে কাল হাসরের দিন তুমি আমার তত কাছে থাকবা। সুবহানাল্লাহ। এখন নবীর দরুদ পড়লে কই বেদাত, কেমনটা লাগে কোন? ওই দিন এক মাহফিলে গেছি, বুঝছেন নি, বেশ কয়েকদিন আগে। তো আমার আশপাশে যারা ছিল 100% এডুকেটেড পারসন, অত্যন্ত সুশিক্ষিত। তো পরে মানুষে বারবার বলি দরুদ পড়েন, জিকির করেন, আর জবান খোলে না। তবে সভাপতি সাহেব বলতেছে, হুজুর এরা জবান খুলবো কেমনে? খবিসে তো দেশ ভরে গেছে। আমি বললাম, ভাই এটা আবার কি ধরনের কথা? আমি কই কি বললেন? খবিসে দেশ ভরে গেছে মানে? বোঝেন না আপনি খবিস? আমি কই না, একটু এক্সপ্লেইন করেন, একটু ব্যাখ্যা করেন খবিসটাকে। কয় নবীর দুশমন, কয় মানুষ, সাধারণ মানুষ মুখ খুলতেই পারে না, মুখ খুললেই কয় বেদাত। ওর সাধারণ মানুষ তো ডরে একবারে আহত নিহত সবই হয়ে যায়। কি এই পরে শুরু করলাম আর কি দুরুদ জিকির নিয়ে, একবার একটার পর একটা দলিল। এবার তো দেখি মানুষের মুখ দিয়ে মানে খইয়ের সেও আর দ্রুত দুরুদ জিকির। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এই স্পষ্ট করে বলি, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন মুনাফিকরা যাইব কই? জাহান্নামে যাইব। আমার দিকে তাকান, মুনাফিকের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম না তো, আল্লাহর কোরআন খুলে দেখলাম। আমি কিন্তু কাউকে মিন করে ওয়াজ করছি না। আপনারা আমাকে অনলাইনে দেখেন কিনা জানেন কিনা জানি না। আপনারা অনলাইনে যারা আমাকে দেখেন তারা বোঝেন যে আমি এলোমেলো কথা বলার অভ্যাস আমার নেই। গুরুত্বপূর্ণ কথা ছাড়া আমি কথা বলি না, কারণ এই জবানেরও জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আপনার সাথে শত্রুতা আছে, আমি আপনাকে মিন করে ওয়াজ করে গেলাম, বাসডোলা তো ওখানে খাবো, হয়তো দুনিয়ায় কেউ চক্ষু লজ্জায় কিছু বলবে না। এজন্য আমি কখনোই কাউকে মিন করে কোনো কথা বলি না, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূলের মনোনীত একটা দল। ঠিক কিনা বলেন?
মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে না, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমি আপনাদেরকে একটুখানি বলি, মুনাফিক যারা দেখবেন নবীর দুরূদ পড়লে, নবীকে দাঁড়ায় সালাম দিলে, আপনাদের এলাকায় নবীর সালাম দেননি আপনারা? আপনারা নবীজিকে দাঁড়ায় সালাম দিবেন, কারণ আমার নবীর রওজা মোবারকে সশরীরে জিন্দা নামাজরত অবস্থায়। আর যারা কোন সুবহানাল্লাহ, আল আমবিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কোথায়? আপন আপন রওজায় কি জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে না নাই? আমি আপনাদেরকে বলি, কালকে যাইয়া সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশটা দেখবেন। সূরা ফাতির মধ্যে তালাশ করে দেখবেন, আল্লাহ বলেছেন আতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আর যারা কোন সুবহানাল্লাহ। আমরা সম্মান এই কারণে করব, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী, জোরে কোন ঠিক না ঠিক? আর নবীজির পবিত্র জবান দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করাতে কি বলেছেন? নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আওয়াজ তোলে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের দাম বেশি না কম? আর জোরে কোন? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে বলি, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার জীবনে আর কিছু হওয়ার দরকার ঠিক না বলে? এদিকে তাকান, আমি যেই দিকে যাইতে চাইছিলাম